ঐতিহাসিক হোসেনপুর মহিলা কলেজ, রাষ্ট্রীয় বিজ্ঞান বিভাগ। তো আমি যেটা ভাবছিলাম সেটাই হয়ে গেছে। আমি বলছিলাম যে এখানে শহীদ মিনার নেই, কারণ আমি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ব্লগ দিছি সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমি দেখলাম যে ফার্স্ট অফ অল গেট দিয়ে প্রবেশ করলেই মাঠের মধ্যেই কিন্তু আপনার শহীদ মিনার পাওয়া যায়। তো আমি এটার ভিন্ন রকম দেখলাম, এই বিদ্যালয়টির মধ্যে কোনো প্রকার শহীদ মিনার নেই, কিন্তু আপনার নির্মাণ করতেছে। যাই হোক, আমরা আশা করব যে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি যেন আরো ভালো হয়, সুন্দর হয়। আপনারা দেখুন, কে না বলবে এখানে এইগুলো দিয়ে কাজ চলতেছে, যে মাটিগুলো রাখা হয়েছে, ঠিক আছে মানছি, যে এদিক দিয়ে যে পুকুরটি আমার হিসাবে ঠিক ভরা উচিত, মাঠে সৌন্দর্যটা ফুটিয়ে তোলা উচিত। প্রিন্সিপাল অফিস, যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি থাকবে সুন্দর, উজ্জ্বল এবং চমৎকার। তো এইভাবে তো পরিস্থিতি খারাপ থাকে, সুন্দর না থাকে, একটি কলেজ এভাবে থাকে তাহলে কিন্তু হয় না। পরিস্থিতি এরকম থাকবে। এটা কলেজ, এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে শিক্ষা অঙ্গন, এখান থেকে মানুষ শিখবে, জানবে, বুঝবে। তো এই দিক দিয়ে এরকম একটা খাসা পরিবেশ থাকলে কি করে সমাজটা সুন্দর হবে, কি বলবো, কিছু বলার নেই। এটি আপনার শুধু দিছে যে পতাকাটা বাঁধার জন্য, ফ্ল্যাগটা বাঁধার জন্য, কিন্তু কোনো প্রকার শহীদ মিনার নেই। এখান দিয়ে আমরা মহিলা ডিগ্রি কলেজের ভিতর দিয়ে প্রবেশ করব। তো যে গেটটি আছে, গেটের নির্মাণের কাজ আবারও পুনরায় শুরু করছে। তো আমরা এদিক দিয়ে ভিতরে প্রবেশ করলাম। সো বন্ধুরা, আমরা রাইট নাও চলে আসলাম ঐতিহাসিক হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজ। তো এইমাত্র আসলাম, আপনারা পরিস্থিতি দেখতে পারতেছেন, যে কলেজের ভবনটি আছে সেটি দেখাবো ফার্স্ট অফ অল। তো আমরা এদিক দিয়ে যেতেছি, কয়েকজন ভাই বাজার এখানে কাজ করতেছে। এটা হলো আপনার ঐতিহাসিক হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজ। মানে এখানে আর কোনোদিন আসা হয় না আমার, আজকে ফার্স্ট ব্লক এখানে মহিলা ডিগ্রি কলেজে। তো এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে আপনার কিছু নির্মাণের কাজ চলতেছে। তো এদিক দিয়ে আপনার সকল যন্ত্রপাতি হয়ে গেছে। তো আপনারা দেখতে পারতেছেন রাষ্ট্রীয় বিজ্ঞান বিভাগ। তো ঐতিহাসিক হোসেনপুর মহিলা কলেজ, রাষ্ট্রীয় বিজ্ঞান বিভাগ। তো এখানে আপনার জিও দেওয়া আছে, এখান থেকে মানে পরীক্ষার হল এগুলো দেওয়া আছে আসি। তো আমরা চলে আসলাম এই কাঙ্ক্ষিত জায়গাটিতে, হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজ। এটা আপনারা পেয়ে যাবেন ঐতিহাসিক হোসেনপুর ফায়ার সার্ভিস ক্যাম্পের সামনে, একটু বাজারের দিকে আসলে, ভিতরে আসলেই পাম্পের সাথে আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন। তো মানে আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে, জিনিসটা হলো এত বড় একটি কলেজ, এবং কি এই কলেজে যে সুন্দর করে যে ফুটিয়ে তুলবে একটা শহীদ মিনার এবং স্মৃতির চাবার, এইগুলো কিছু নেই। আপনারা একটু কথা শুন, এই দিক দিয়ে কিন্তু কোনো শহীদ মিনার নেই। তারপর আমরা দেখতেছি, আমি মানে আমার চোখে এখনো পড়ে নাই। তো ফার্স্ট অফ অল তো কেউ দেখালে এই দিক দিয়ে যাওয়ার প্রয়োজন ছিল, কারণ মাঠটিতে শহীদ মিনার দিলে সবচেয়ে সুন্দর দেখা যায়। তো আপনারা দেখতে পারতেছেন যে বিদ্যালয়ের নাম সম্পূর্ণ আপনার যে নেই, মুছে গেছে, এবং কি পুকুরের পানির অবস্থা দেখতে পারতেছেন, পরিস্থিতি খুবই খারাপ, বিচ্ছিন্ন অবস্থা। তো হোসেনপুর মহিলা কলেজ এটি। তো এখানে কিন্তু আমার আজকে ফার্স্ট টাইম ব্লগ, আমি এই মহিলা কলেজে আসি নাই। তো এখানে কিন্তু আপনার যারা মহিলা আছে তারা কিন্তু কলেজে পড়ে, মহিলা ডিগ্রি কলেজ, মানে যারা ডিগ্রিতে পড়ে। এবারে ছোট ওই মাঠটি, এবং সামনে কিন্তু একটা পুকুর, পুকুরটি ভরলে সবচেয়ে বেটার হতো, ভালো হতো। তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্যটা আরো ফুটিয়ে উঠতো এবং ফুটিয়ে তুলতে পারতো। তো ওই দিক দিয়ে কিন্তু আপনার জায়গায় পড়ে রয়েছে, কিন্তু সাইড দিয়ে জায়গায় পড়ে থাকলে কোনো দাম নেই। তো আমরা মানে এই দিক দিয়ে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা। সাধারণ একটি কলেজের এরকম তো পরিস্থিতি থাকে, কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি থাকবে সুন্দর, উজ্জ্বল এবং চমৎকার।
তো এইভাবে তো পরিস্থিতি খারাপ থাকে, সুন্দর না থাকে, একটি কলেজ এভাবে থাকে, তাহলে কিন্তু হয় না। আমি হোসেনপুরের ছেলে, তো আমি হোসেনপুরে বদলাম বলতেছি না, যেটা সত্য কথা। পরিস্থিতি এরকম থাকবে। এটা কলেজ, এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে শিক্ষা অঙ্গন, এখান থেকে মানুষ শিখবে, জানবে, বুঝবে। তো এই দিক দিয়ে এরকম একটা খাসা পরিবেশ থাকলে কি করে সমাজটা সুন্দর হবে, কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, তারপরেও নির্মাণের কাজ করতেছে, আমরা দেখব তারা এই যে নোংরা পরিবেশগুলো আছে সেগুলা পরিরোধ করতে পারে কিনা, সেটা আমরা দেখার বিষয়। তো এদিক দিয়ে গেট, তো মাঠ কিন্তু নেই। তো আমি যেটা ভাবছিলাম সেটাই হয়ে গেছে। আমি বলছিলাম যেখানে শহীদ মিনার নেই, কারণ আমি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ব্লগ দিছি, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমি দেখলাম যে ফার্স্ট অফ অল গেট দিয়ে প্রবেশ করলেই মাঠের মধ্যে কিন্তু আপনার শহীদ মিনার পাওয়া যায়। তো আমি এটার ভিন্ন রকম দেখলাম, এই বিদ্যালয়টির মধ্যে কোনো প্রকার শহীদ মিনার নেই। আরে ভাই, মানে কি বলবো, আমি অবাক, আই এম অবাক। একটি প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি গ্রামীণ পরিবেশ এবং গ্রামে যে স্কুলগুলো আছে সেইগুলোতে আপনার শহীদ মিনার আছে, তো এই বিদ্যালয়টি শহীদ মিনার নেই। আর এটি আপনার শুধু দিছে যে পতাকাটা বাঁধার জন্য, ফ্ল্যাগটা বাঁধার জন্য, কিন্তু কোনো প্রকার শহীদ মিনার নেই। 11 115, তো দ্বাদশ 116। আচ্ছা, তারপর আপনাদেরকে দেখাই। তো এটি হলো ঐতিহাসিক হোসেনপুর মহিলা কলেজ, আজকে 5টা মাসা। তো মানে আমি এরকম পরিস্থিতি থাকবে আমি ভাবছি না, যে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি এবং শহীদ মিনার থাকবে না, তাকে হয়। প্রচুর জায়গা ছিল, শহীদ মিনার আর কতটুকু জায়গা খেতে। তো বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। প্রিন্সিপাল অফিস, এটা আপনার কম্পিউটার শেখানো আসি। আর এদিক দিয়ে আপনার অফিস কক্ষ, মানে রুম নাম্বার গুলা দেওয়া আছে। মানে কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, তারপরে দেখি নির্মাণের কাজ কিরকম হয়, তারপরে আসবো। এটা ভাই ইউটিউবের জন্য আসছে। ভাই চ্যানেলের নাম কি? ইসমাইল 77 ইসমাইল 7। খুবই খারাপ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে কিন্তু সারাদিন ভালো হয়ে গেছিল, বাট এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এদিক দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু পিক দেওয়া আছে এবং ছবি দেওয়া আছে, যে স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন, এবং তাদের পরিবার শেখ রাসেল, শেখ রাহানা, হ্যাঁ, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি, তাদের যে পরিবার ছিল তাদের সাথে, মানে এগুলো পিক আপনারা দেখতে পাচ্ছেন। লাইব্রেরি 104, এভাবে মানে রুম নাম্বার গুলো দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনার মেইন রোড দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার নির্মাণ করতেছে। যাই হোক, আমরা আশা করব যে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি যেন আরো ভালো হয়, সুন্দর হয়। আপনারা দেখুন, কে না বলবে, এখানে এইগুলো দিয়ে কাজ চলতেছে, যে মাটিগুলো রাখা হয়েছে, ঠিক আছে, মানছি। যে এদিক দিয়ে যে পুকুরটি আমার হিসাবে ঠিক ভরা উচিত, মাঠে সৌন্দর্যটা ফুটিয়ে তোলা উচিত। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ঐতিহাসিক হোসেনপুর ডিগ্রি কলেজের ব্লগটি বৃন্দবন ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইসমাইল 77 চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।